হরে কৃষ্ণ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকের যেটা কনফিউজড যে কি দরকার আমাদের একাদশী করার, একাদশী ব্রত পালন করার কি দরকার, আমরা আধুনিক ছেলেপেলেরা না খেয়ে থাকবো, এটা কি হয়? আমারও তো কথা, আপনি কেন একাদশী করবেন? আপনার কি প্রশ্নটি আছে মনে? আমরা একটু কথা বলি একাদশী ব্যাপারটা নিয়ে। আসলে সায়েন্টিফিক্যালি যদি আমরা চিন্তা করি, যেমন ধরুন একটা মেশিন, রাইস স্টন, সাপোজ মেশিনে কি করে ধান ভাঙে না? সো ধান ভাঙতে 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 কয় ঘন্টা ভাঙবে মেশিনটা? 5 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা? আমার মনে হয় না এর বেশি চলবে। নিশ্চয়ই সেটা কি করতে হবে? একটু রেস্ট দিতে হবে। আপনি ফ্যান চালাবেন, কতক্ষণ চালাবেন ফ্যানটা? সারাদিন রাত না। টিভি চলতেছে, কতক্ষণ চালাবেন? দেখবেন আপনার মা এসে বলছে এতক্ষণ চালাইস না, বন্ধ রাখ একটু। কেন বলে এটা? এই জন্য বলে যে কন্টিনিউ একটা প্রসেস চালাতে হলে, একটা মেশিন তো এটা। ঠিক আমাদের যে ডাইজেস্টিং সিস্টেম, সেটা কি সবসময় চলতে থাকবে, সব দিন একইভাবে চলতে থাকবে? আমরা কত কষ্টের খাবার খাই, মানে কত কঠিন কঠিন খাবারগুলো খাই, চিন্তা করেন। যারা ভেজ খায় তারা তো ভেজই খায়, কিন্তু যারা খায় না, মাংস কত পাওয়ারফুল একটা খাবার, এটাকে ডাইজেস্ট করতে কত শক্তি লাগবে আমাদের মেশিনটার। এটা হচ্ছে ডাইজেস্টিং সিস্টেম, এটা একটা মেশিন কিন্তু। এই জন্য 14 দিনের পরে 15 দিনের দিন আমরা লাইট খাবার খাই। সেদিন আমরা দুধ খেতে পারি, সেদিন আমরা ফ্রুটস খেতে পারি, বিভিন্ন সবজিগুলো সিদ্ধ করে খেতে পারি। অনেক স্ট্রং খাবার আমরা খাই না। সেদিন কি হয় তাহলে? পাকস্থলীটা সেদিন রেস্ট নেয়। এইভাবে আমাদের যে ডাইজেস্টিং প্রবলেমটা হয় না। অ্যাকচুয়ালি 80% ডিজিজ হয় এই খাবার থেকে, ডাইজেস্টিং প্রবলেম থেকে। সে কারণে যদি আমরা সায়েন্টিফিক ভাবে ওইটাকে চিন্তা করতে চাই, তাহলে আমরা দেখবো আমাদের এই একাদশীটা করা খুব জরুরি। একাদশী করার আরো অনেক কারণ আছে। একাদশী করার মূল লক্ষ্য কি আমাদের? কেন আমরা একাদশী করব? আসুন আমরা এটার একটা এক্সট্রা কজকে আমরা বিচার করি। সাপোজ আপনি একাদশী করেছেন, আপনার চোখের সামনে হচ্ছে গিয়ে রসমলাই, চোখের সামনে হচ্ছে গিয়ে একটা লোভনীয় খাবার যেটা আপনার ফেভারিট। আপনি কি করবেন? খাবেন না? আপনি বলবেন না আজকে আমার উপবাস, আজকে আমি এটা খাবো না। তখন কি হচ্ছে? সাথে সাথে কিন্তু আপনার জিহ্বা কি হচ্ছে? কন্ট্রোল হচ্ছে। ইন দিস ওয়ে ইউ ক্যান কন্ট্রোল ইউর সেন্সেস, ইউ নো। সো আমরা যখন ছোটবেলায় সরস্বতী পূজা করতাম, আমি অনেক ছোট ছিলাম আর আমার খুব ক্ষুধা সহ্য হতো না রে ভাই। এই জন্য আমি চিন্তা করতাম কোন পূজা, আমার ক্লাবের পূজা হয়তো, কিন্তু আমি আমার ক্লাবের পূজায় আমি পুষ্পাঞ্জলি দিব না। কেন? কারণ এটা করবে 12টায়, এত সময় নেই, 9টায় করতে হবে, তাড়াতাড়ি খাবো গিয়ে। কিন্তু 9টার আগে কিছু খাওয়াতে পারছে না অনেকেই। কেন খাচ্ছে না? কারণ আমি কমিটেড। আমি কমিটেড যে আমাকে কি করতে হবে না, আমাকে খাইতে হবে, তাড়াতাড়ি খাইতে হবে। এই জন্য যে পূজাটা আগে হবে সেটা আমি অঞ্জলি দিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলতেছি। কিন্তু যতক্ষণ আমি কমিটেড, এতক্ষণ কিন্তু আমি খাচ্ছি না। ঠিক একাদশী যখন আমি কমিটেড হয়ে যাব, আমি কিন্তু খাবো না। এইভাবে কি হবে? আমার সেন্স কন্ট্রোল হবে, আমার ইন্দ্রিয়গুলো সংযত হবে। এটা প্রাইমারি কজ। কিন্তু আর একটু উপরে আমরা যাই, উপবাস। উপকথার অর্থ কি? উপকথার অর্থ হচ্ছে নিকটে। বাস করার অর্থ কি? না, কাছে থাকা, বাস করা। তো শ্রী হরির নিকটে বাস করা, একাদশীর নিকটে বাস করা, এটা হচ্ছে উপবাস কথার অর্থ। আমরা দেখি যে কলিযুগে অনেক ব্রত আমরা করে থাকি। কত ব্রত, মঙ্গলচণ্ডী, বিপদ নাশিনী, শনি, কত ধরনের ব্রত আমি জানি না ডিটেলস। আপনারা অনেকে জানবেন কত ব্রত আছে। কত পার্বণ বলে অনেক কথা আছে, 33 কোটি দেবতার ব্রত থাকতে পারে। এখন আপনি দেখুন কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসছেন। উনি এসে একটা মাত্র ব্রত রিকমেন্ডেশন করেছেন। কি সেটা? অনলি ওয়ান, একাদশী ব্রত। আর কোনো ব্রত করার কোনো আবশ্যকতা নেই। এখন আপনি বলতে পারেন যে একাদশী ব্রত কিভাবে করব? খুব ইজি প্রসেস। একাদশী মানে এই না যে আপনি না খেয়ে থাকবেন। অনেকে বলে আমার গ্যাস প্রবলেম, গ্যাস্ট্রিক প্রবলেম, কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু সকাল থেকেই খেতে পারেন। একাদশী 3টা পর্যায়ে আমরা করতে পারি। একটা পর্যায়ে হচ্ছে যে নির্জলা করে, এর আগের দিন রাত্রিবেলা খাওয়ার পরে বা একাহার করতে পারে কেউ, ওই দিন জলও খাবে না, সে নির্জলা করে। এটা করতে পারে একটা লেভেলে যখন যারা চলে যায়। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস হচ্ছে আপনি ধরেন সন্ধ্যার পরে গিয়ে আপনি সবজি, দুধ এগুলো খেতে পারেন। আরেকটা আছে তৃতীয় রকমের একাদশী, সেটা হচ্ছে আপনি সকাল থেকেই 9টা বাজে অফিস যাবেন, আপনার গেটে সমস্যা, আপনি ভগবানকে একটু ভোগ লাগিয়ে আপনি চলে যান। কি ভোগ লাগাবেন এই দিন? আপনি এই দিন পঞ্চরবি শস্য বর্জন করবেন। ধান, গম, যব, ভুট্টা এবং সরিষা, এবং এগুলো থেকে উৎপন্ন যে কোনো দ্রব্য আদি থেকে আপনি উপবাস থাকবেন। একাদশী মানে হচ্ছে পঞ্চশস্য থেকে উপবাস।
আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। আপনার অনেক ট্যালেন্ট, তাই না? এই জন্য দুটা ব্যাপার আমাকে মনে রাখতে হবে কিন্তু। একাদশী করার কথা চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, এবং একটা মাত্র ব্রত খুব গুরুত্বপূর্ণ। চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার মাকে বলছেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে, সচিমাতাকে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, মা একাদশীতে অন্ন না খাইবে। উনি নিজে বলছেন ভগবান শ্রীহরি, এবং তারপর থেকে সচিমাতা একাদশীতে অন্ন খান না। তো এইভাবে আমরা দেখতে পাই একাদশী কত গুরুত্বপূর্ণ। আমি আরেকটি গল্প বলছি, একাদশী না করলে কি হয়, একাদশী করলে কি হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি কি করেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার যমরাজার অত্যাচারে অনেক পাপীরা চিৎকার করছিল। সেই চিৎকার শুনে ভগবান শ্রী হরি করুণাময় হরি সেখানে চলে গেছেন। সেখানে যাওয়ার পর ভগবানকে দেখা মাত্র সব পাপীরা উদ্ধার হওয়া শুরু হয়ে গেছে। তখন যমরাজ বলছেন, প্রভু ওপরে কি করছেন, আপনার দেওয়াই কাজ, আর আপনি যদি এরকম করেন তাহলে আমি কি করে আমার কাজ করব। তখন বললেন যে তাহলে ঠিক আছে। তখন একাদশী দেবীর আবির্ভাব হল। একাদশী দেবীর আবির্ভাব হওয়ার পরে ভগবান এই প্রসেস বললেন যে এই হচ্ছে একাদশী দেবী, উনার ব্রত যদি কেউ পালন করে তো যে যে পাপ করেছে সেই পাপ থেকে সে উদ্ধার পেয়ে যাবে। এইভাবে যমরাজের জমালয়ের সমস্ত পাপীরা একাদশী দেবীর এই নিয়মগুলো যেগুলো বললাম সেগুলো পালন করে সবাই সেই পাপ থেকে উদ্ধার হওয়া শুরু করলো। কিন্তু একাদশী না করলে কি হবে, বলছে ব্রহ্ম হত্যা, বৃত্তি হত্যা, মাতৃহত্যা, গুরু পত্নী গমন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর যত পাপ আছে সমস্ত পাপ একাদশী না করলে অটোমেটিক হয়ে যাবে। এই জন্য যারা আমরা এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে চাই, আমাদের সকলের উচিত একাদশী ব্রত পালন করা। এবং এটা পালন করার কোনো ব্যাপার নেই, এটা আপনি যদি আপনাকে সুস্থ রাখতে চান এবং আপনি যদি আপনার সমস্ত সমস্যা থেকে, ডাইজেস্টিং সমস্যা থেকে মুক্ত থাকতে চান, তাহলে একাদশী ব্রতটা করা খুব দরকার। এবং আত্ম ইন্দ্রিয়, বিশেষ করে আমাদের ইন্দ্রিয়গুলো সংযম করার জন্য, ভগবানের নিকটে বাস করার জন্য, ভগবানকে স্মরণ করার জন্য, যখনই আপনি একটা খাবার দেখবেন আর যখন আপনি মনে করবেন কি আমি কমিটেড, আজকে আমার একাদশী, আর তৎক্ষণাৎ আপনার কার কথা মনে হবে যে একাদশী দেবী ভগবানের প্রেম আমি পেতে চাই। অ্যাকচুয়ালি এই একাদশী ব্রত বা ভগবানের বিভিন্ন তিথিগুলোকে বলছে ভক্তি জননী, মাধব তিথি ভকতি জননী, যতনে পালন করি। এই জন্য খুব যত্নের সহকারে একাদশী তিথি পালন করতে হবে। এবং আমরা যদি একাদশী তিথি পালন করি তাহলে আমাদের মধ্যে শৌচতা আসবে, সংযমতা আসবে, সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।